নির্বাচনের আগে দাবি আদায়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে ভোটের মাঠেও তীক্ষ্ণ দৃষ্টি দলের শীর্ষ নেতাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে দলটি। এর অংশ হিসেবে প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে দলটির মহিলা বিভাগ। আর সামনের নির্বাচনে দলের এই মহিলা বিভাগই হতে পারে গেম চেঞ্জার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত ইসলামীর নেতারা জানিয়েছেন তাদের মহিলা বিভাগ রুকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক, ভোটার সমাবেশ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে। দলের সূত্রে জানা গেছে, নারী ভোটারদের সমর্থন পেতে জামায়াত ইসলামী নিজের অবস্থান শক্ত করতে উদ্গ্রীব। কয়েক লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে। একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। গেল ২১ জুলাই জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের পাশে বসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গেও বৈঠক করেন দলটির মহিলা বিভাগের নেত্রীরা। ঢাকার মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসন ছাড়া কখনোই জামায়াতের মহিলা বিভাগ থেকে প্রার্থী দেয়নি জামায়াত ইসলামী। আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঐকমত্য কমিশনের এক সভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে বৃদ্ধির পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের মহিলা বিভাগের কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটি বড় শক্তি। সংগঠিত নারী ভোট ব্যাংক যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মীরা মাঠ পর্যায়ে প্রচারে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব। তবে জামায়াতের রাজনৈতিক বাস্তবতায় শুধু নারী কর্মীর সংখ্যার ওপর নির্ভর করে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জন করা কঠিন হতে পারে বলে মনে করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, জামায়াতের এত কর্মী ও রুকন থাকা বড় একটা ফ্যাক্টর। বিশাল লোকবলের এই সংখ্যাটাকে যদি তারা সঠিকভাবে মোবিলাইজ করতে পারে তাহলে এটা তাদের ভীষণ সুবিধা দিবে। তারা কৌশলে ছাত্র সংসদ নির্বাচনেও নারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে জোট করছে। এটা তাদের জন্য ইতিবাচক বলে মনে করেন এই বিশ্লেষক। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন পোর্টাল জাগো নিউজ। মির্জা, যুগান্তর নিউজ।